সরাসরি বাগানে আছি। এখানে আমরা একটা গোবিন্দভোগ আম কেটে দেখব কি অবস্থা, আসলে তার পরিপক্কতার পর্যায় কোন পর্যন্ত। আপনি আমটা কি করেন, কাটেন? গাছে থাকা অবস্থাতেই কাটেন? হ্যাঁ, গাছে থাকা অবস্থাতেই কাটেন। ওটাও কাটেন। দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি এর ভিতরে যে আটির যে অংশটা সেটা এখনো শক্ত হয়নি, এখনো সম্পূর্ণ কচি অবস্থায় আছে। অর্থাৎ এই আমটা পরিপক্ক হতে এখনো মোটামুটি 1 মাস সময় লাগবে, তারপরে এটি পাকবে। তো আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশের যে প্রান্তে যেখানেই সাতক্ষীরার আম হিসেবে গোবিন্দভোগ বিক্রি হয়, আপনারা সবাই এটাকে প্রত্যাখ্যান করবেন। কোনো অবস্থাতে এটা কিনবেন না, কারণ সেটা সম্পূর্ণভাবেই রাসায়নিক দিয়ে পাকানো হবে। কারণ এখনও সাতক্ষীরা জেলা প্রশাসন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ দপ্তর আম পাড়ার যে ক্যালেন্ডার তৈরি হয় প্রতি বছর, সেটা এখনও আমরা প্রকাশ করিনি। ধন্যবাদ সবাইকে।